ভাই গরম হয়ে গেছে। ভাই হট্টগোল করেন না ভাই, একটু চুপ থাকেন ভাই। এখন আপনি বললে কমবে। ভাই কেউ ছিলেন না। মানুষের যে নিরাবিলি চাপাচাপ লাগে মনে হয় যে লাইফটা আমার মনে হয় এখান থেকে বের হয়ে যাবে ভালো। এখন ভাই মোবাইল কিন্তু সাবধানে ভাই, দামি মোবাইল পড়ে গেলে সমস্যা হইব। একটু বের হয়ে যায়, বের হয়ে যায়। আব্দুল রহিম ভাই ভাই মোবাইল বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়। ভাই ভাই আল্লাহ, আমি কষ্ট হয়ে গেছে ভাই। আসসালাম, ওয়ালাইকুম। ভালো আছেন না? ভিতরে গিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বের হচ্ছে ভাই বিরান কে ভিতর যান না। না, আমি সরে গেছি ইচ্ছা করে। মানুষের অবস্থা ভয়াবহ অবস্থা। ভিতর গেছিলেন নাকি? গেছি। মানুষের চাপে না, বের হবে এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। আপনারা লাইভটি সকলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ঢাকাতে আছে ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় মসজিদ মেরুল বাড়ি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ কি বের হয়েছেন কিনা। মূল বক্তব্য হচ্ছে যে মামুনুল হক সাহেব হাফিজুল্লাহর একেবারে গেটের সামনে আমরা এই পর্যন্ত লম্বা সময় অপেক্ষা করেছি, অবস্থান করেছি। আমরা এখন কাশিমপুর কারাগারের সামনে আছি। এখনো পর্যন্ত তিনি বের হন নাই। তবে ইনশাল্লাহ তিনি বের হয়ে আসবেন। এখনই ইনশাল্লাহ তিনি বের হয়ে আসবেন। আমরা একদম সামনেই ছিলাম, কিন্তু সেখানে মানুষের এত বেশি চাপ যে ওখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে গেছে। আমরা কিছুটা দূরে সরে এসেছি। তবে ইনশাল্লাহ তিনি অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ বের হয়ে আসবেন। অল্প সময়ের মধ্যেই তিনি বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা লাইভের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করছি যে ক্যামেরাতে আপনাদেরকে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। একজন মাজলুম আলেমের এই আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে যদি মূলত কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কাজ করে তাহলে মানুষের অন্তঃকরণে কি পরিমাণ মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঢেলে দেন। আপনারা দেখতে পাচ্ছেন জেল গেটের সামনে এত পরিমাণ মানুষের ভিড় যে দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে গেছে। এত পরিমাণ মানুষের ভিড়। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কি আসলে প্রকৃত অর্থে কোনো দেশদ্রোহী ব্যক্তির কারাগার থেকে মুক্তির দৃশ্য হতে পারে? এটা কি চরিত্রহীন কোনো ব্যক্তির কারাগার থেকে মুক্তির দৃশ্য হতে পারে? এটা কি দেশ এবং জাতির ক্ষতি সাধন করেছে এমন কোনো ব্যক্তির অবস্থা হতে পারে যিনি জেল থেকে বের হওয়ার সময় এই পরিমাণ মানুষের সমাগম এবং এত বেশি মানুষের আগ্রহ, এটা কি হতে পারে? কখনো না, হতে পারে না। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে অনেক লোকেরাই তো অনেক বড় বড় নেতাকর্মীরা জেল থেকে বের হন, গেটের সামনে বের হন, কিন্তু এরকম দৃশ্য কি আপনারা কখনো দেখেছেন? দেখেন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা হয়তো ধারণা করতে পারেন তিনি রাজনৈতিক দলের নেতা, এই ধরনের লোক হতেই পারে, কিন্তু সাধারণ রাজনীতি যারা করেন তাদের রাজনৈতিক মতাদর্শ যারা লালন করেন শুধুমাত্র তারাই এখানে এসে অবস্থান করেন সাধারণত দেখা যায়। কিংবা যদি কোনো সেলিব্রিটি তারকা নায়ক নায়িকারাও বের হন সেখানে দেখা যাচ্ছে চরিত্রহীন লোকদের সমাগম বেশি ঘটে। কিন্তু আপনারা শুনে আজকে অবাক হবেন, ঠিক এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্র কারাগারের সামনে
যে পরিমাণ লোকের সমাগম হয়েছে, এখানে প্রত্যেকটা মানুষ বিভিন্ন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, বিভিন্ন মাদ্রাসার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, এই শ্রেণীর লোক দিয়ে পুরো কাশিমপুর কারাগার এলাকা ভরপুর হয়ে গিয়েছে। নেককার মানুষদের বিরাট একটা সমাগম হয়েছে এখানে। এর দ্বারা প্রমাণিত হয় যারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বিভিন্ন ধরনের চারিত্রিক তুহমত দিয়ে মানুষের কাছে হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন, তারা মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন, খাটো করার চেষ্টা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থ হয়েছে। ইমানদার ব্যক্তিরা বরাবরই সফল হয়েছে, যার বিশাল প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র গেটটা একটু খোলা পেলে অসংখ্য মানুষ তাকবীরের স্লোগানে, তাকবীরের ধ্বনিতে একবারে আকাশ বাতাসকে তারা মুখরিত করে ফেলছে। দীর্ঘদিন পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মুক্তির উচ্ছ্বাস, বাঁধ ভাঙা জোয়ার, মানুষ যেন এই আনন্দ কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না। মানুষকে অনেক দূর থেকে ধাক্কাধাক্কি করেও এদেরকে সরানো যাচ্ছে না। একজন মানুষের প্রতি এই দেশের মানুষের কতটুকুন ভালোবাসা মহব্বত জড়িয়ে যায়, আপনারা তারই বাস্তব একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি, ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। ওয়ালাইকুম লাইভ দিছি, ওই সামনে ছিলাম, মানুষের চাপে ছবি তুলেন আমাদের। বের হয়ে আসছে, এত প্রচন্ড চাপ, মানে আমার চাপে আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, এত চাপাচাপি, অনেক চাপ। অনেক চাপ। হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহুম্মা আমিন। যাক, ইনশাআল্লাহ। ছবি তুলেন। আজকে তো আমার সাথে ছবি তোলার দিন না, আজকে মামুনুল হক সাথে যাক, আলহামদুলিল্লাহ হুজুর, আপনার প্রায় 7 থেকে 800 ওয়াজ আমার কন্টাক্টে আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার বয়ান আমি শুনি সবসময়, চেষ্টা করি গাজীপুরে আশেপাশে আপনি গেলে সেখানে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাইভে ছিলেন আপনার সাথেই থাকুন ইনশাআল্লাহ, এবং লাইভটি শেয়ার করে আমাদের দেশ এবং প্রবাসের সকল ভাইদেরকে এই আনন্দঘন মুহূর্তে সকলকে আপনারা সামিল করে নেন, এবং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মুক্তির এই ঐতিহাসিক মুহূর্তটি দেশ এবং জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকুক, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে সারা দেশ এবং বিদেশের অসংখ্য মানুষ এই শুধু মিডিয়ার দিকে তাকিয়ে আছে। যদিও আমাদের দেশের এক পেশি মিডিয়া, তারা মূলত আসলে এগুলো প্রচার করবে না। আপনারা জানেন যে এখানে আজকে এই মুহূর্তে এই লাইভে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে মামুনুল হক হাফিজাহুল্লাহর মুক্তির এই বিষয়টি মিডিয়াতে হিসেবে প্রচার করা হয়নি, বা এখানে যে মানুষজন জমা হয়েছে এই মানুষদেরকে কোনোভাবে আহ্বান করা হয় নাই, অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং করা হয়নি, মুখে মুখে এতটুকুর মধ্যেই এখানে বাঁধ ভাঙা জোয়ার, হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং কোনোভাবেই মানুষদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না। আমি একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে একেবারে প্রচণ্ড ধাক্কিতে সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। কিছু সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমাদের ক্যামেরায় আপনারা নজর রাখুন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে আমাদের আধ্যাত্মিক রাহবার জাতির মামুনুল হক সাহেব আজকে মুক্তি পেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মেন গেট। এখানে সকলেই বলতেছি তো আজকে এই মুহূর্তে সাধারণ মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, এটা দেখে মোটামুটি আমাদের একটা সন্দেহ হচ্ছে যে এখানে আসলে আজকে কি হয়। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আমরা আশা করেছিলাম, বা অলরেডি আলহামদুলিল্লাহ মোটামুটি নিউজ আমরা পেয়েছি কিছু, সব কিছু মিলেই এখন খুব শঙ্কাবোধ হচ্ছে আর কি। মানে যে পরিমাণ লোক সমাগম হয়েছে এখানে, হয়তো তারা কল্পনাও করতে পারে নাই যে মাইকে কোনো অ্যানাউন্স নাই, এখানে কোনো এয়ারলাইন নাই, এতগুলো মানুষ তো হওয়ার কথা ছিল না।
এই অনাকাঙ্ক্ষিতভাবে এখানে হাজার হাজার মানুষের জনসমাগম হয়েছে, যার দরুন পরিস্থিতি কোন দিকে যায় এটা এখন খুব আঁচ করা মুশকিল হয়ে গেছে। আপনারা সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করে থাকুন, দেশ বিদেশের যারা আছেন সবাই শুধু দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন সব পন্থাকে সহজ করে দেন। আমি আবার অনুরোধ জানাচ্ছি, শুধু সবাই দোয়া করেন, নামাজ পড়ে পড়ে দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি সমস্ত প্রতিকূল পরিবেশকে অনুকূল এনে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাকেরই আছে। যে আল্লাহ পাক মানুষের অন্তরে একজন ব্যক্তির প্রতি এতটুকু মহব্বত ঢেলে দিতে পারেন, সে আল্লাহ পাক রাতকে দিন, দিনকে রাত করতে পারেন, যে কোনো উত্তপ্ত মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শীতল করে দিতে পারেন। সেই ক্ষমতা যেহেতু আল্লাহ পাকের কাছে আছে, আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন তার এই মুক্তির পথকে সুগম করে দেন। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদেরকে ব্যাক ক্যামেরা আরেকবার দেখাচ্ছি যে এখানে এই মুহূর্তে কি পরিমাণ লোক সমাগম আছে, কি পরিমাণ লোকজন। বাংলাদেশের এমন কোন একজন নেতা আছে যার মুক্তির সময় এইভাবে সাধারণ জনগণ হুমড়ি খেয়ে পড়ে? এবং এখানে আমি বলবো না সাধারণ জনগণ, আমি বলবো যে এলাকার সবচেয়ে অসাধারণ জনগণ যারা, অন্য সময় তো সাধারণ জনগণ আসে, আজকে এখানে তারকা খ্যাত, সেলিব্রিটি খ্যাত, যাদেরকে দেখার জন্য লোকেরা হাজার হাজার লোকেরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, তারা আজকে গেটের সামনে দাঁড়িয়ে আছে ওনাকে এক নজর দেখার জন্য। উনি তারকাদের তারকা, উনি হচ্ছে শামসুল ওলামা, একেবারেই সূর্য খ্যাত। যেমন সমস্ত চন্দ্রের মাঝে সূর্যের যেমন একটা মর্যাদা আছে, সমস্ত চাঁদ থাকে, তারকা থাকে, যখন সূর্য উদিত হয় সব যেমন বিলীন হয়ে যায়, ঠিক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বিষয়টি তাই হয়েছে। তিনি যেন সমস্ত তারকার মাঝে একটা সূর্য, একটা নক্ষত্র, যে নক্ষত্রকে দেখার জন্য হাজার হাজার তারকা দাঁড়িয়ে আছে। আজকে এখানে অসংখ্য লোকেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শামসুল ওলামাদের সূর্য খ্যাত এই সূর্য সন্তান, দেশ ও জাতির রত্ন, জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ মামুনুল হক মাজলুম আলেম, তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, তাকে এক নজর দেখার জন্য, তাকে এক নজর ছুঁয়ে দেখার জন্য, তাকে একদম নজরে সরাসরি দর্শন করার জন্য অসংখ্য লোকের দাঁড়িয়ে আছেন। অসংখ্য কষ্ট করে, প্রচণ্ড গরম, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, এখানে বিদ্যুতের, এখানে প্রথম ইলেকট্রিসিটিও খুব ভালো ব্যবস্থা নাই, একটু পর পর এখানে লোডশেডিং হচ্ছে, একদম অন্ধকারের পরিবেশ ছেয়ে যাচ্ছে, মানুষ সরে যাচ্ছে না কোনোভাবেই। এত কষ্টের মধ্যেও মানুষ দাঁড়িয়ে আছে শুধু ওনাকে এক নজর দেখার জন্য। এই আবেগ, এই অনুভূতি মানুষ তার অন্তরে তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য, এই মহান ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সমস্ত জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আগামী দিনের জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যেন আম জনতার মাঝে এসে দাঁড়াতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। এবং উলামায়ে কেরামের হৃদয়ের এই রক্তক্ষরণ এবং তাদের হৃদয়ে যে তামান্না, এই মাজলুম হালাতটাকে আল্লাহ পাক একটি শক্তিতে রূপান্তর করে দিয়ে বাংলাদেশের মাজলুম ওলামা এবং দেশ এবং জাতির রক্ষা কবচ হিসেবে আর সর্বদলের আলেমদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আমরা সংক্ষিপ্ত লাইভ থেকে আসলে বিদায় নেব, কারণ অনেক লম্বা সময় দাঁড়িয়েছিলাম আমরা এখান থেকে। আমরা সর্বশেষ পরিবেশ এবং পরিস্থিতি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা এই পেজের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে থাকেন ইনশাআল্লাহ। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকবার একটু অবস্থা শুধু দেখাই দিচ্ছি।